বিহারে যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন, কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং কম বেশি 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ফলে যারা বিহার দেখিয়ে কোনো কথা বলছেন, বা একটাই কথা, বেল পাকলে কাকের কি, বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না। আর বিহারে এই জয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি আবার হুঙ্কার দিয়ে বলছেন, পথ দেখিয়েছে বিহার, এবার বাংলার পালা। অন্ধকারে থাকতে কে চায়? শান্তি উন্নয়নের জয়, বাংলাদেশি রোহিঙ্গা অরাজকতায় ভর করে ক্ষমতায়, এবার পালা দিদির, হুঙ্কার গিরিরাজ সিং এর। कौन चाहेगा अंधेरे में रहना? आज मेडिकल कॉलेज, इंजीनियरिंग कॉलेज खुल रहा है, लोगों को भरोसा नहीं कि घर लौट के आएंगे। तो ये अमन, चैन, शांति और विकास और नेतृत्व की जीत है। जनता ने भरोसा रखा नीतीश कुमार, नरेंद्र मोदी पर। बिहार की जीत हमारी है, अगली बारी बंगाल है दीदी, क्योंकि आपने भी बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के अराजकता के बल पर हो। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলছেন যে বিহারের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, বাংলার মানুষ তৃণমূলকে চায় আর বিজেপি হলো বাংলার শত্রু। শুনুন। বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। বাংলা তো ওই দিনটা দেখে এসেছে। বাংলার জঙ্গলরাজ তো বাম জমানা, তো বাংলা তো জঙ্গলরাজ পার করে এখানে এসেছে। অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে। ফলে বাংলা আগের থেকে ভালো আছে, জঙ্গলরাজ কাটিয়ে এসছে, আবার অন্য রাজ্যের থেকে ভালো আছে। তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই। বিহারে এনডিএ 202টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং রবিশঙ্কর প্রসাদ তিনি বলছেন আশা ও আস্থার ভোট। পবন খেরা তিনি কি বলছেন পাল্টা শোনাবো। इस तरह से जात पात की सीमाओं से ऊपर उठकर उन्होंने वोट दिया है विकास के लिए। ये आशा का वोट है, ये विश्वास का वोट है। विश्वास है नरेंद्र मोदी जी के नेतृत्व में, जिस तरह से उन्होंने बिहार के विकास की गारंटी लिया और बिहार गए, जनता को जगाया, जमीन पर लोगों ने भोजन प्राप्त किया, सड़क पाया, बिजली पाई, वंदे भारत बाकी ट्रेन्स पाई। उसी प्रकार से नीतीश कुमार जी ने जो काम किया महिलाओं के लिए, बेटियों के लिए, आजीविका दीदियों के लिए और बिहार में सुशासन के लिए, तो ये पूरा हुआ है। तो जनता ने इसको देखा है और लालू प्रसाद के जंगल राज को भी उनको याद है, खौफ, डर, तो उसको भी देखा है। तो आज मुझे बहुत गर्व है कि हमारा बिहार विकास के एक बड़े रास्ते पर चलने के लिए आज खड़ा हुआ है। मैं बिहार की जनता को तो कम नहीं आंक सकता। उन्होंने पूरा हिम्मत दिखाई है, एसआईआर के बावजूद दिखाई है, वोट चोरी के बावजूद दिखाई है। The BJP is saying that this is just an excuse which the Congress party is making. I'm not even talking about any party right now. The contest is directly between the Election Commission of India and the people of Bihar. So indirectly you're saying SIR. Well, I'm saying it directly. Indirectly you're saying. Well, I'm saying it directly. Okay. There was a book we all read as children, To Serve with Love. So this is a book written by Ganesh Gupta for Mr. Modi. আর এই মুহূর্তে যে আপডেট এসে পৌঁছচ্ছে, রঘুপুর কেন্দ্রে এগিয়ে আরজেডির তেজস্বী যাদব। 24 রাউন্ডের গণনা শেষ, 10,276 ভোটে এগিয়ে তেজস্বী যাদব। 10,276 ভোটে এগিয়ে রয়েছে। 24 রাউন্ডের গণনা শেষ হয়েছে, রঘুপুর কেন্দ্রে এগিয়ে আরজেডির তেজস্বী যাদব।
24 রাউন্ডের গণনা শেষে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে রেখেছি। 10,276 ভোটে এগিয়ে তেজস্বী যাদব।